বাচ্চাটাও ইভেন শুনছি যেটা যতটুকু শুনছি যে বাচ্চাটাও মনে হয় নাই জীবিত। ড্রাইভারটা অনেকে সবাই মিলে আছে টানাটানি করেছিল, বাইক হয় যায় না বুঝলো, অনেক চেষ্টা করার পরে বাইক দিচ্ছে। গাড়ির মধ্যে একটা ডকুমেন্ট পাওয়া গেছে, ডকুমেন্টের মধ্যে যেটা পাওয়া গেছে বাচ্চাটা 4 বছর বয়স, এমডি শামীম নামে কিছু একটা পাওয়া গেছে। বাকিটা জানি না কোন অ্যাড্রেস বাকি আছে, আর যারা দেখছিল তারা কইছে যে একটা বাচ্চা আছিল, তো বাচ্চাটা মেবি ওইটাই হইতে পারে। কতজন ছিল টোটাল এটার মধ্যে গাড়ির ইয়াতে? ড্রাইভার সহ 3 জন। ড্রাইভার সহ 3 জন আছে, তার মধ্যে একটা বাচ্চা ছিল। তোরা ড্রাইভার কি আছে না? একদম ড্রাইভার নাম টাম জানা গেছে কিছু? ড্রাইভারের নাম একটা ছাড়পত্র পাওয়া গেছিল, যেটা মানে সিন্ডিকেট থেকে একটা ছাড়পত্র দেয় না, ওটার মধ্যে পাওয়া গেছিল। প্রদীপ দাস একটা পাওয়া গেছিল। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গার নাম শোভাপুর, নিয়ার রাজকোট, শোভাপুর বাজার। আজকে বিকাল 4:30 নাগাদ আমাদের সোনামুড়া হসপিটালে 3 জন পেশেন্ট নিয়ে আসা হয়। এর মধ্যে থেকে একটা ফিমেল, যার নাম শেরিনা আক্তার সামথিং কিছু, বয়স 45 নাগাদ, ঠিকমতো জানা যায়নি কিছু। তার হেড ইঞ্জুরি ছিল এবং লেফট লেগে ইঞ্জুরি ছিল, যাকে আমরা বেলাগড়ে রেফার করি। পরবর্তী সময় একটা বাচ্চাকেও নিয়ে আসা হয়, যার বয়সও জানা যায়নি, তারও হেড ইঞ্জুরি ছিল, তাকে আমরা সিটি স্ক্যান করার জন্য বেলাগড়ে রেফার করি। এর পরবর্তী সময়ে একজন ফায়ার সার্ভিস কর্মী থেকে একজনকে নিয়ে আসা হয়, যার নাম জানা গেছে প্রদীপ দাস, বয়স 45 নাগাদ, যাকে আমরা ব্রডডেড হিসেবে পাই, যে এখন সোনামুড়া হসপিটালে ভর্তি আছে। উনি কি মানে একই গাড়িতে ছিলেন সবাই? এটা আমাদের থেকে জানা গেছে যে একই গাড়িতে 3 জন ছিল, যার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর 3 জনকে এখানে নিয়ে আসা হয়। একজন কি আসার পথে মারা হ্যাঁ, একজন আমরা ব্রডডেড পাই। এখন কেউ মানে জায়গাতে মারা গেছে না আসার পথে মারা গেছে আমরা ঠিক বলতে পারবো না। আমরা এখানে পাই ব্রডডেড নিয়ে আসা আমাদের এখানে। বাকি যে দুজন, একজন মহিলা এবং শিশু, তাদের অবস্থা এখন কি? তাদের অবস্থা, বাচ্চাটার অবস্থা বেশি ভালো নয়, ও আনকনসিয়াস অবস্থায় আছে। আমরা তাদের সিটি স্ক্যান করার জন্য বেলাগড় পাঠিয়েছি। কটার দিকে আনা হয়েছিল তাদের? 4:30 নাগাদ আনা হয়েছে।